এখন দুনিয়ার জমিনে কে মেরাজ মানবে কে মেরাজ মানবে না, এটা আল্লাহ কোরআন দ্বারা প্রমাণ করলেন। নবীর সম্মান বুঝাইতে গিয়া বিভিন্ন জায়গার মধ্যে আমি আজকে ডাইরেক্ট মেরাজের আলোচনা করব না, আমি ডাইরেক্ট আলোচনা কইরা কেতের লাইল গুলা বান্ধে আলোচনা করে থাকবো। কেতের লাইল যদি না বান্ধেন পানি কিন্তু আরেকবার কেটে সইলা যাইব। এই জন্য আমি কেতের লাইল গুলা বান্ধতাছি। নবীর ব্যাপারে আল্লাহ কত জায়গার মধ্যে আলোচনা করছে। নবীর মেরাজ অনেক মানুষ মানত না, কারা কারা মানত না কোরআন দ্বারা প্রমাণ করছে। আমার আল্লাহ 22 নম্বরের পারার মধ্যে আমার আল্লাহ সুন্দর করে বললেন, প্রথম পৃষ্ঠার মধ্যে আমার আল্লাহ কয় ওমাইয়া কুনুত মিনকুম লিল্লাহি ওয়া রাসূলিহি, আমি আল্লাহর আনুগত্য যারা করবে ও রাসূলের আনুগত্য যারা করবে। এখানে তো আমার আল্লাহ সুন্দর করে বলতে পারতো আমি আল্লাহর আনুগত্য, কিন্তু আল্লাহ যে কইতাছে রাসূলের আনুগত্য যারা করবে। রাসূলের কথা কেন বলছে? এরপরে আমার আল্লাহ কয় ওয়াতামাল সলিহান মুতিয়া আজরাহু মাররাতাইন। আমার আল্লাহ কয় করে মানুষ যারা আমি আল্লাহর আনুগত্য করব, রাসূলের আনুগত্য করব, আমার নবীর মাইনা যারা আমলে সালেহ চালু করব, সুন্দর আমল করব। নবীর মানার পরে বলছে যারা আমল করব, নবীর মানার আগে কিন্তু বলে নাই। এখানে বলছে ওমাইয়া কুনুত মিনকুম লিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তা'মাল সালিহা। এখন আসুন নবীর মানার পরে আল্লাহ বলতেছেন আমার বন্ধু নবীর মানার পরে যারা আমল করবে। নবী মানার আগে বলে নাই। এখন নবী না মানলে আমল করলে কোনো কাজ হবে? যদি কোনো কাজ হবে? আল্লাহ কোরআন বলতেছেন নবীরে মানার পরে যারা সুন্দর আমল করবে তাদের ব্যাপারে শুভ সংবাদ। সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমার বন্ধু নবী মানার পরে যারা আমল করবো, আমার বন্ধু নবীর মানার পরে যারা আমল করবো, আজরাহু মাররাতাইন, আমি আল্লাহ তাদেরকে দুইবার পুরস্কার দান করব। এখন দেখছেন নি বাবা, নবীর মানার পরে যদি আপনি আমল করেন আমার আল্লাহ দুইবার পুরস্কার দান করব। এটা বানায় কোনো আমি কথা বলতেছি না, কোনো কিচ্ছা কাহিনী নয়, কোরআন দ্বারা প্রমাণ করতেছি বাবা। 22 নম্বর পারার মধ্যে আমার আল্লাহ কয় ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমি আল্লাহ আনুগত্য যারা করবা, রাসূলের আনুগত্য যারা করবে, তারপরে যারা সুন্দর আমল করবে, সুন্দর আমল যারা চালু করবে, আমার বন্ধু নবী মানার পরে যারা আমল করবে, আজরাহু মাররাতাইন, আমি আল্লাহ তার জন্য দুইবার পুরস্কার দান করব। শুধু তাই নয়, এরপরে আমার আল্লাহ কয় ওয়া আতাদনা লাহা রিজকান কারীমা। আমার আল্লাহ কয় নবীর মানার পরে যারা আমল করব, ওয়া আতাদনা লাহা রিজকান কারীমা, আমি আল্লাহ তার জন্য সম্মানজনক রিজিকের ব্যবস্থা করব। আল্লাহ কইতাছে সম্মানজনক রিজিকের ব্যবস্থা করব, তার মানে প্রমাণ হয়ে গেল অসম্মানজনক রিজিকও আছে, আছে না নাই? আল্লাহ কই ওয়া আতাদনা লাহা রিজকান কারীমা, যারা নবীর মানার পরে আমল করব, আমি আল্লাহ তার জন্য সম্মানজনক রিজিকের ব্যবস্থা করব। দেখবেন সুন্নি মুসলমান